হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু রবিবার। তো দেখো, ভাত রান্না করেছি আর এদিকে মুসুরির ডাল, আলু সেদ্ধ আর কি করেছি, ডালটা কিন্তু ফোড়ন দিইনি। আর এদিকে আলু, কাঁচকলা আর হলো তেলাপিয়া মাছ দিয়ে আর কি একটু ঝোল ঝোল রান্না করেছি। হ্যাঁ, আদা কাঁচা লঙ্কা বেটে আর এই সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই দেখো কালারটা একটু চেঞ্জ হয়েছে। দিতাম না, কিন্তু তবুও ভাবলাম যে না, একটু দিই। আমার শরীরটা ভালো না, কদিন ধরেই আর কি পেটের একটু প্রবলেম হচ্ছে, তার জন্য একটুখানি তোমাদের দাদাভাইকে আজকে বললাম যে আজকে রবিবার তো তো একটু জ্যান্ত মাছ নিয়ে আসো আর একটু কাঁচকলা আনো, তাই দিয়ে একটু পাতলা ঝোল করি। তো তাই এনেছে দেখো, বাজারও এখনও তোলা হয়নি, শুধু সবজি বলতে কিছুই ছিল না ঘরে। তো আলু, পটল এনেছে। আর এদিকে দেখো আলু আর কাঁচকলা কেটেই আর কি তরকারিটা আগে রান্না বসিয়েছি। আর ডিম সেদ্ধ দিয়েছিলাম আমার আর মেয়ের, আর তোমাদের দাদাভাইকে। আর এদিকে দেখো বাসনগুলো সব রেখে দিয়েছি, রান্না হয়ে গেছে তো এগুলো সব এখন গোছাবো। হ্যাঁ, শিলনোড়ায় আদা কাঁচা লঙ্কা বেটেছি আর মুসুরির ডাল সিদ্ধ করেছিলাম, তাই দিয়ে সকালে আজকে আমরা ভাত খেয়েছি। আর তোমাদের দাদাভাইকে দুটো রুটি করে দিয়েছিলাম, ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে খেয়েছে। আর একটা ডিম ভেজে দিয়েছিলাম, তাই দিয়ে সকালে টিফিনটা করা হয়েছে। আর আমি আর মেয়ে খেয়েছি ভাত, ডাল, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। ঠিক আছে, আর টাইমটা দেখে নাও। আর আজকে না সকাল থেকেই মানে ঘুমের থেকে উঠেই দেখছি খুব হাওয়া দিচ্ছে হালকা, মানে ভালোই হাওয়া দিচ্ছে। আর এদিকে দেখো উঠোনটা ঝাড় দিয়ে জল ঢেলে দিয়েছিলাম গেটে, তো দেখো আবার দেখো ধুলো হয়ে গেছে, কোথা থেকে উড়ে উড়ে চলে এসছে। তো মেয়ে পড়াশোনা করছিল এই ঘরে, তো দরজাটা দেখো এখানে খুলে রেখেছি যাতে আলোটা আর কি যায়। আর এই ঘরের দেখো খাটের মানে বালিশগুলো তুলেছি, কৃষ্ণ বিছনার চাদরগুলো তুলতে পারিনি। তো ওই ঘরের থেকে টাইমটা দেখে এনে দেখো এই ঘরে চলে আসলাম, এখন এগুলো পরিষ্কার করব। আর বাসি ঘর ঝাঁটও দেওয়া হয়নি, মোছাও হয়নি। কেন, তোমাদের দাদাভাই বললো যে আগে টিফিনটা করে নাও, তারপরে আর কি মানে রান্না বান্না করে তারপরে ঘর বাড়ি গুছিও। তোমাদের দাদাভাই একটু দরকারে গেছিলো, পরে বলবো কি দরকারে গেছে। আর এদিকে দেখো আমি তারপরে মানে গ্যাস মুছে বাসনগুলো সব বাইরে বের করে রেখেছি। তো এই কাজ করেছি। আর এখন এই রান্নাঘরও এখন ঝাড় দেবো, তারপরে মুছবো। আর অন্যান্য ঘরও ঝাড় মোছা হয়নি, তো ওগুলো মুছবো। আর এইদিকে দেখো বাসন সব বের করে রেখেছি, আর এই বাসনগুলো সকালে মেজেছিলাম তাই তুলে রাখলাম। আর এই বাসনগুলো এখন মেজে নেব। তো চলো এখন এই বাসনগুলো এখন মেজে নিই। তারপরে দেখো আমি মেজে ধুয়ে তারপরে চলে এসেছি, এখানে খাট পরিষ্কার করে ফেলেছি, সেটা একবার দেখে নাও তোমরা। দেখো টান টান। আর এই জামাগুলো তোমাদের দাদাভাই যখন বাজারে গেছিলো তখন পাঠিয়ে দিয়েছিলাম, যে ওই যে তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে জামাগুলো সেলাই করতে পাঠাতে হবে। তো এর জন্য দেখো ওই জামাগুলো আর কি সেলাই করে এনে দিয়েছে, টাইমটা দেখে নাও। আর আমার দেখো ঘরটার ঝাড় দিয়ে মুছে দিয়েছি। আর এই ঘরটা দেখো অন্ধকার করে দিয়েছি, কেন ধুলো ঢুকছিল এই তলা দিয়ে, দরজার এখানে একটু ফাঁকা আছে, ফাঁকাটা দিয়ে ধুলো ঢুকছিল। তো দেখো একটা বিছনার চাদর আর একটা আমার শাড়ি ছিল, তো সেটাই আর কি গুজে দিয়েছি, যাতে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা হয়ে গেছে, তো যাতে এখানে ধুলো আর না ঢোকে। হ্যাঁ, কেন হাওয়া দিচ্ছে। আর দেখো জানলাও আটকে দিয়েছি, লাইট ধরিয়ে দিয়েছি, ভেবো না যে রাত্রিবেলায়, এখন কিন্তু দুপুর। ঠিক আছে, আর এদিকে দেখো মেয়েকে খাওয়াবো। আর এদিকে দেখো জল ভরা হয়ে গেছে আমার। হ্যাঁ, জল একদমই ছিল না মানে খাওয়ার। তো জলগুলো সব বোতলে ভরেছি, এখন একটু ফ্রিজে রাখবো কটা, আর কটা বাইরে রাখবো। আর এই দিকে দেখো ঘর মানে মুছেছি, এখনও শুকায়নি, দেখো জল জলে ভাব রয়েছে। তো জানলা টালনা আটকে দিয়েছি, কারণ ধুলো আবার হয়ে যাবে। তো জানলা দরজা আটকেই আমি আর কি ঘরটার মুছেছি জানলাগুলো। ঠিক আছে, আর এইদিকে দেখো আমার বাসন কিন্তু সব মাজা ধোয়া হয়ে গেছে, সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, আর এইদিকে পুরো জল জলে হয়ে আছে, কেন এখন এই কিছুক্ষণ আগে এই জায়গাটা ধোয়ালাম, তো তো এখন এই জায়গাটা না এখনও শোকায়নি। আর এদিকে দেখো সব বাসনগুলো মেজে, হ্যাঁ ঝুড়িটায় ধরছে না, প্রত্যেক দিনই এতগুলো করে বাসন আর কি হয়। আর এইদিকে দেখো এই জানলাটা একটু খুলে দিই, কেন জলের মধ্যে নোংরা যদি পড়ে, তাই এদিকে জানলাটাও আটকে রেখেছি। আর খাবারগুলো টেবিলে রাখা আছে তাই। আর এখন দেখো একটু হাওয়াটা একটু কমেছে। হ্যাঁ, মানে একবার কমছে একবার মানে হচ্ছে, মানে দাপটের মতো হাওয়া দিচ্ছে আর কি। হ্যাঁ, তো জানলাটা দেখো এখন আবার আটকে দিলাম, যে জলে যদি আবার নোংরা পড়ে তাহলে জলটাকে আবার ফেলে দিতে হবে। তো চলো বোতলগুলো এখন তুলে দিই, মেয়েও আমার সাথে হেল্প করছে। তারপরে দেখো চলে আসলাম, বললাম তোমাদের দাদাভাই একটু দরকারে বেরিয়েছে, তোমাদের দাদাভাই একটা ফোন আনতে গেছিলো। কী বলো তো, তোমাদের দাদাভাইয়ের দুখানা ফোন ছিল, একটা ফোন ও সবসময় ব্যবহার করে, আর একটা ফোন হলো হ্যাঁ মানে ইউটিউবের জন্য ব্যবহার
করতো, তো সেই ফোনটা অনেক পুরানো ফোন, তো সেটাই আর কি চেঞ্জ করে আনলো। হ্যাঁ, কী বলো তো, ওটাতে অনেক মানে ব্যাটারিতে চার্জ থাকতো না, অনেক রকম সমস্যা হচ্ছিল। তো তোমাদের দাদাভাই বলল যে রূপু মানে আমি একটা ফোন নিয়ে আসি। তো অনেক দিন ধরেই ভাবছিল যে একটা ফোন নেবে, তো নেওয়া হারও হয়ে উঠছিল না, কেন টাকারও তো একটা সমস্যা। হ্যাঁ, যে টাকা না হলে কি করেই বা আনবে। তো তোমাদের দাদাভাই দেখো জামা প্যান্টও এখনও খোলেনি, তো ফোনটাকে আগে সিম কার্ডটা ভরানোর চেষ্টা করছে। তোমাদের দাদাভাই তোমাদেরকে বলাই হয়নি, আর টাইমটা দেখে নাও। তোমাদের দাদাভাইয়ের কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে ও কিন্তু ওটাতে সবসময় ভিডিও দিতে পারে না। তো যখন যখন টাইম পায় রিসার্ভে ফিনান্সে আবার নতুন একটা ফোন নিলাম, কারণ ইউটিউবের জন্যই স্পেশালি এটা নিলাম। কারণ রেডমির আগে ফোন ছিল, ছবি এবং অডিও কোয়ালিটি ভালো আসছিল না। ভালো করতে গেলে একটা ভালো ফোন দরকার, আবার বেশি বাজেটেও যেতে পারবো না, অত পয়সা নেই। তা ফাইন্যান্সে এটা নিলাম, এটা দিয়েই এবার থেকে ভিডিও ছাড়বো। দেখো পেছনটা। ফোনটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক